শুক্রবার মানে স্পেশাল রান্না করা আর অনেক বেশি খাওয়া দাওয়া করা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি প্রথমে পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করব। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে তেজপাতা আর বাকি যে শুকনো মশলাগুলো ছিল সব একসাথে ভেজে নেব। আজকে আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর আপনারা বলতে পারেন এইটা আমি মটরশুঁটি কোথায় পেলাম? আসলে আমি মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এইভাবে আমি কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো, একদম গ্যাস লো আঁচে দিয়ে। তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে নিলাম। সবগুলো উপকরণ এইভাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। এখানে আমি 2 টেবিল পর্যন্ত লবণ অ্যাড করে নেব। আর লবণ অ্যাড করার কারণ হলো যাতে আমি যখন পোলার চালটা এখানে দিব, পোলার চালের সাথে লবণটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আর একদম লো আঁচে রেখে দেব যাতে কোনোটাই পুড়ে না যায়। যারা আমার রেসিপিটা ফলো করবে তারা বুঝতে পারবে যে এই পর্যায়ে এত সুন্দর একটি সুঘ্রাণ বের হয়। আমি আগে থেকেই পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন এই পর্যায়ে সুন্দরগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। চুলার আঁচ একদম লো হিটে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে পোলার চাল নাড়তে থাকবো। এক পর্যায়ে যখন দেখব যে আমার পোলার চালের সাথে সব উপকরণ একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। অনেকেই দেখি পোলার চালের সাথে পানিটা মেপে দেয় গ্লাস দিয়ে, আমি তা করি না। আমি পোলার চালের থেকে সামান্য পরিমাণ একটু উপরে পানিটা দিয়ে দিই। এর মাধ্যমে পোলার চাল ভালোভাবে ফুটে যায় এবং অনেক বেশি ঝরঝরে হয়। আর যারা পোলাওর পানি এভাবে আন্দাজ মতো দিতে পারবে না তারা কিন্তু অবশ্যই মেপে দিবে, তাছাড়া পোলাওটা অনেক নরম হয়ে যাবে। আমার পোলাও রান্না অনেকটাই শেষের দিকে। আমি এ পর্যায়ে যখন পানিটা শুকিয়ে এসেছে উপরে 1 চামচ ঘি দিয়ে নিলাম। এর মাধ্যমে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হবে পোলাও দিয়ে। আমার পোলাও রান্না অনেকটাই শেষ। আমি এই পর্যায়ে কিন্তু অনেকটা লো আঁচে রেখেই পোলাওটা রান্না করেছি, তাছাড়া কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস রান্নার আগে আমি তোমাদের সাথে আমার সিক্রেট মশলা শেয়ার করে নিই। এখানে কয়েক রকমের মশলা ছিল যেগুলো আমরা মাংসতে ব্যবহার করি। সেই মশলাগুলো আমি আগেই গুঁড়ো করে নিয়ে থাকি। তারপর এই তো আমি গরুর মাংস খুব সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর মাংসগুলো এইভাবে প্রেসার কুকারে দিয়ে একে একে করে সব মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো আমি সবসময় এভাবে প্রেসার কুকারে মাংস রান্না করি, এতে আমার রান্না খুব দ্রুত হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আজকে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করব। এখানে আমি 4 থেকে 5 টেবিল পর্যন্ত মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে আমার সিক্রেট মশলা, সব একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এইভাবে মাখিয়ে নেব। কষানোর সময় কিন্তু মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয় আমি সেই পানি দিয়ে কষিয়ে নেব। আমি এর মধ্যে কোনো আর পানি অ্যাড করে দেব না। আর এই তো আমার মাংস রান্না রেডি। তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তোমরা যতক্ষণে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছ আমি ততক্ষণ আমার খাওয়া শেষ করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।